এরকম কুলাঙ্গার কলিযুগে এই যে মেয়েগুলোকে মেরে ফেলে দিচ্ছে। আজকের খবরে শুনছিলাম আর ভাবছিলাম 10 ক্লাসের মেয়েটাকে মেরে, যে ভালোবাসতো সে মেরে তাকে ফেলে দিয়েছে, আর একটা 7th মেয়েকে মেরে ফেলে দিয়েছে। এই যে মাতৃজাতির যদি অনাদর হয়, ছোট মেয়ে হোক আর বড় মেয়ে হোক, তার মধ্যে তো মাতৃত্ব আছে, ঈশ্বরের শক্তি আছে। তো যারা হত্যা করছে তারা কি সুখী হবে? মনে রাখতে হবে, সেও কিন্তু দুঃখে জ্বলে পুড়ে মরবে, যা ধরা তো পড়বে। আজকাল আর সব কিছু ডকুমেন্ট তৈরি হয়ে গেছে না, আজকাল পালিয়ে যাওয়ার রাস্তা নেই, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তবুও খুন করছে, তবুও খুন যখন করছে, তাহলে কেউ সুখী হতে পারছে না। বসুন, ব্যাগটা নিচে নেন, বসুন। কি বুঝলেন? কেউ খুন করেও সুখ নেই, যার খুন হচ্ছে সেও সুখী হতে পারলো না, যার প্রতি দুর্ব্যবহার হচ্ছে সেও সুখী পাচ্ছে না, যে দুর্ব্যবহার করছে সেও সুখ পাচ্ছে না। তাহলে আনন্দ পাবে কোথায়? বলে আত্মার আনন্দ। আনন্দটা আত্মার ধর্ম। শরীরে, ভালো করে শুনবে, শরীরে মানে আমাদের এই দেহে 5টা কোষ আছে। কটা? 5টা। একটা হচ্ছে এই দেহ, ফিজিওলজি, শরীরটা, এটা হচ্ছে অন্নময় কোষ। তাহলে শরীরে আমাদের অন্ন দিতে হয়। সে অন্ন, কেউ জল খায়, জল খেয়েও বাঁচে, কেউ দুধ খায়। আমি যেমন ফল খাই, আমি ভাত রুটি খাই না, ফল খাই আর একটু শ্যামা খাই। দুপুরবেলা একটুখানি শ্যামা খাই, রাত্রেও একটুখানি শ্যামা খাবো, তাহলে আমি ফল খাই, খাই তো, এটাও অন্ন। একটা লোক যে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে, উপনিষদে বলছে শ্বাস প্রশ্বাসটাও অন্ন। কেন শ্বাস প্রশ্বাস না নিলে আমরা বেঁচে থাকতে পারবো? আমরা কুম্ভক করে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট থাকতে পারলাম, কিন্তু 2 মিনিটের পরে আর শ্বাস রোকা যাচ্ছে না, শ্বাস ছেড়ে দিতে। 2 মিনিট পর্যন্ত তোমরা কুম্ভক করতে পারবে না, কারণ অভ্যাস করো না। কথাটা বুঝতে পেরেছো? কিন্তু কুম্ভক করলে কি হয়, এই যে এতদিন থেকে আমার সুগার, আজ ধরো মানে 33 বছর ধরে সুগার ভোগ করে চলেছি, কিন্তু কাজ তো কোনোদিন বন্ধ দিই না, রোজ কাজ করি। অসংখ্য লোক আমার সঙ্গে জুড়ে আছে, ভক্তরা জুড়ে আছে, আর সবাই মহারাজের উপরে ভরসা। আমাদের বুরারি বাবারও ভরসা মহারাজকে। ছোটোবেলার থেকে একটুখানি অন্যরকম, একটু দেখা বলে আমার কি হয়েছে, আমার মহারাজের কাছে গিয়ে খবর করতে বলছি, চিন্তা করে। আরে মহারাজ বলছে তাই করতে হবে, কি হয়েছে আমি তো দেখি, তুমি কেন জিজ্ঞেস করো? তোমার ছোটোবেলার থেকে তোমার জন্ম হলো আমার সামনে, আর তুমি বলে কি হয়েছে? মহারাজ দাদু আমরা বলেনি কিছু, কি হয়েছে চিন্তা করে, এসব প্রশ্ন করা চলবে না, বুঝেছো? কি হয়েছে কিছু প্রশ্ন নেই, কি করতে বলেছে সেটা আমি করি। তাহলে বোঝেন? তাহলে রোজ ধ্যান করবো, ধ্যান করলেই লাভ। এটা তো ধ্যানটা তো সাইন্টিফিক, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। সারা বিশ্বব্যাপী সবাই মেডিটেশন করতে পারে। বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের সমস্ত যারা হাই লেভেলের অফিসার, তাদেরকে বলে অন্ধকার ঘরে ঢুকে যাও, কোনো লাইট নেই, ওখানে বসে থাকো চুপ করে, একটা ছোট্ট লাল মতো ডুম লাইট জ্বলছে, ওইখানে বসে চুপ করে বসে থাকো, সোজা হয়ে স্পাইনাল কর্ড সোজা করে বলবো। বলে কী করবো? বলে ধ্যান করবো। বলে কী ধ্যান? বলে কিচ্ছু না, শুধু চুপ করে বসে থাকো, যাতে যা চিন্তা হয় তাই করো। এই চিন্তা করতে করতে কী হয়, যেমন 1 হাঁড়ি দুধে যদি ধরো 20টা ঘাস ফেলে দিলাম, 1 হাঁড়ি দুধ ফুটছে, তো 20টা দুধটা উলট পালট হচ্ছে, তো মনে হবে কত ঘাস আছে, কিন্তু 20টা আছে। কটা? 20টা ঘাস দিয়েছি, কিন্তু ওরে বাবারে কত ঘাস, এর মধ্যে এত ঘাস। কিন্তু যেই তুমি ঠাক করে ধরে একটা ফেলে দিলে, আবার একটা ফেলে দিলে, আবার একটা ফেলে দিলে, কমতে কমতে 20টা ঘাস যখন বলে আর একটাও ঘাস। মানুষের ভেতরটা ওই রকম, কামনা বাসনার আগুনে ভেতরটা, ভালো করে শুনছেন তো, কামনা বাসনার আগুনে ভেতরে তোলপাড় হচ্ছে। ওই 20টাই ঘাস আছে, ওই 20টা ঘাস একটু একটু করে ধ্যানের মধ্যে তুলে তুলে ফেলে দিতে পারলে ধ্যানের শক্তি জেগে যাবে। বুঝতে পারছো তো? এই যে দেখে না, এই যে গণেশ চতুর্থীর দিনে বলে দাদু তোমাকে আমি বিয়ে করবো, এই যে দেখে না, ওই যে মুখ লুকাচ্ছে, চিন্তা করে। এই যে আরেকটা ছবি, এই যে বসে আছে, চিন্তা করে, এই যে সবাই বসে আছে, কালচার প্রদোষ কাটানো হবে। তো বুঝতে পারছেন? তাহলে এইসব সখীরা সব মহারাজ দাদুকে যদি সবাই বলে মালা বদল করবো, তাহলে আমার অবস্থাটা কী হয়?
একে তো বুড়ো হয়ে গেছি, এই 32-33 বছর ধরে সুগারের সঙ্গে লড়াই করে চলবে, তাহলে কী হবে? তাহলে আনন্দে থাকতে হবে। কথাটা বললাম কেন? আনন্দের জন্য। আনন্দে থাকো বাবা, দুঃখ করে লাভ নেই, হাসি মুখে থাকো। রামচন্দ্রের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বাল্মীকি লিখছেন, রাম স্মিতে পূর্বাভিভাষী। কি বলে? রাম স্মিতে, স্মিত হাসি যাকে বলে, স্মিত হাসি, মুচকি হাসি, তাই না? প্রেম করার সময় মুচকি মুচকি হাসি দেয় ছেলে মেয়ে, হ্যাঁ, মুচকি হাসি। রাম স্মিতে পূর্বাভিভাষী। রাম কি করে? ভালো করে মনে রাখবা, মানে কিছু অভিভাষণ, কিছু বলার আগে রাম হাসেন। তার অর্থটা সোজা করলে কি হয়? রাম হেসে কথা বলে। রাম, তাহলে ভগবান রাম হেসে কথা বলে, ওই জন্য তিনি রাম। রাম মানে আনন্দ, রম ধাতু আনন্দ অর্থে, যা রময়তি স রাম। রাম মানে যিনি সবাইকে আনন্দ দান করেন তিনি হলেন রাম। যিনি সবাইকে আনন্দিত করেন তিনি রাম। সেই জন্য রামচন্দ্র যখন কথা বলেন তখন হেসে কথা বলেন। মনে থাকবে তো? তাহলে তুমি কথা বলবে, হেসে কথা বলবে। মুখ শুকিয়ে যদি মুখ গোমড়া করে কথা বলবে, বললাম মেয়েটা এরকম, মুখটা এরকম করে দিচ্ছে, হেসে কথা বলবে, বুঝেছ? আমি যদি আমার কাছে আসলে যদি হেসে কথা না বলো, তোমারে আমি দেখে নেবো তখন। সব ভালো করে মনে রাখবে, হেসে কথা বলবে। কি মা, বুঝতে পেরেছো? হেসে কথা বলবে। হেসে কথা বলবো তো, কিন্তু হাসিটাই আসছে কোথা থেকে? সবাই যদি দুঃখময় জীবন, তাহলে কি করে আসতে? আরে দুঃখকে যত ভাববে, শোনো বলি, শোনো, দুঃখ যত ভাববে তত দুঃখ আসবে। আমিও ছোটবেলার থেকে কত কষ্ট পেয়েছি, কত রকমের কষ্ট পেয়েছি। যে হবে তার জ্যোতিষ জ্ঞান দরকার। কেন আমাকে এই লোকটা এই কষ্টটা দিল, এইটা কিন্তু ভাগ্য থেকেই নির্ধারিত। অর্থাৎ আমার যেমন বলে, আমার সন্তান ক্ষেত্র ভালো না, আর সত্যিই ভালো না। সন্তান ক্ষেত্র, সন্তানদের দ্বারা সবসময় সুখ পাচ্ছি না। সন্তান মানে কি? সন্তান, শিষ্যরাও সন্তান। সেক্ষেত্রে যদি শিষ্যরা যদি ঠিক মতো গুরুদেবের কথা না শোনে, আশ্রম চালাতে বললাম বৃন্দাবনে আশ্রম চালাতে গিয়ে কত কিছু করলো, পালালো, চলে গেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে রামস্মিতে পূর্বাভিভাষী, তাহলে হেসে কথা বলতে হবে, আনন্দে থাকতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান, সেই জন্য বলছিলাম কি 5টা কোষ। তাহলে শরীরটা হচ্ছে অন্নময় কোষ। এই শ্বাসটা নিচ্ছে, এটা কিন্তু অন্ন। কেউ জল খায়, কেউ দুধ খেয়ে বাঁচে, কেউ ফল খেয়ে বাঁচে। আমি তো ফল খেয়ে বাঁচি, ফল খাচ্ছি। বলে একটু অন্ন দেবো, না আমি ওই একটুখানি শ্যামা, মানে একাদশীর দিনে যে শ্যামা খায়, একটু শ্যামা আর একটু তরকারি, ওই খাই। আর সকালবেলা ফল খাই, আর রাত্রেও তাই খাই, শ্যামা আর একটু সবজি, ওই খাই। বুঝতে পেরেছি? তবে গণেশ চতুর্থীর দিন যেহেতু তোমার আমার হলো, ওই জন্য ওই দিনটা কিন্তু ওই গণেশের প্রসাদ ওরা দিয়ে গিয়ে অনেক কিছু পাঠিয়েছিল। প্রসাদ ওই দিন একটু খেয়েছি। আমাদের ডবল, আমাদের সিঙ্গেল, আমাদের ডবল দিন, দুটো করে অনেক রকম দিয়েছে। যাই হোক, এখন কি করতে হবে? তাহলে আনন্দে থাকতে হবে, তাই না? তাহলে এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ। আর একটা, সেটা কি? প্রাণময় কোষ। প্রাণ, এই যে হৃদয় থেকে নাসিকা পর্যন্ত, এইটাকে বলে প্রাণময় কোষ। প্রাণ, প্রাণে প্রাণ বায়ু, এই বায়ুটা নিচ্ছে আর ছাড়ছি, শ্বাস নিচ্ছে আর ছাড়ছি, এটা প্রাণময় কোষ। মানে প্রাণ যদি আমার ডাকবো কেউ বন্ধ করে ধরে, তাহলে আমার দম বন্ধ হয়ে মরে যাবে। তাহলে প্রাণটা আছে প্রাণময় কোষের জন্য, প্রাণময় কোষ অ্যাক্টিভ আছে। ওখানে যদি গলায় কফ জমে তার মানে মরে যাচ্ছে। আজ দুপুরবেলা আমাদের এই সামনে একজন মরে যাচ্ছে। ওই নিচে আছে তো, এখনো আছে, এখন মরে আছে। ও রাত্রিতে খুব গালাগালি দিচ্ছিল, সারা রাস্তায় ঘুরছিল আর তীব্র গালাগালি দিচ্ছিলাম। কি গালাগালি দেয় এত? মদ খেয়ে হদ্দম গালাগালি দিচ্ছে। এখনো তারা সব মোড়া নিয়ে যায়নি না। যাই হোক, চিন্তা করো, ওর ছেলেটা কিন্তু আমাদের মালপত্র ওই ভ্যানটায় করে নিয়ে যেত, নিয়ে আসতো। মানে উৎসবের সময় রোদাই জল আমারে খুব করতো, সম্মান করতো। আরে এই ভালো আছিস, ভালো আছো? হ্যাঁ ভালো আছি বলতো, কিন্তু কাল রাত্রে দেখি কি গালাগালি দিচ্ছে আর রাস্তায় ঘুরছে। আর আজকে ভোরবেলা কেল্লা ফাটে হয়ে গেছে।
তো বুঝতে পারছো? তাহলে এই শ্বাসটা বন্ধ হয়ে গেলে কেল্লা ফতে, মানে দর্শবিক শেষ হয়ে গেল। তাহলে এটা প্রাণময় কোষ। আর একটা আছে মনোময় কোষ, যেখানে আমরা ইচ্ছে হয় আবার অনিচ্ছা, তাই না? মনে হলো এইটা হলে ভালো, আবার পরে মনে হলো না এইটা ভালো। একবার মনে হলো এই লোকটা ভালো, খানিক পরে মনে হলো এই লোকটা খুব খারাপ, তাই না? তাহলে এই ভালো এই মন্দ এই সব ভ্রম। ভারতীয় দর্শনে বলছে দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান। দ্বৈতে মানে ডুয়াল মেন্টালিটিতে ভদ্র আর অভদ্র জ্ঞান, মানে এটা ভদ্র এটা অভদ্র, এটা ভালো এটা মন্দ। বলে এটা হচ্ছে ভ্রম। ভ্রম মানে ভুল, ভালো মন্দ কোনোটাই ঠিক না, ডিসাইড করতে পারছে না। ডুয়াল মেন্টালিটি, আপনারা বোঝা গেল? ডুয়াল মেন্টালিটি বিশেষ করে মিথুন রাশির জাতক যারা হয় তাদের মধ্যে এই বছরটা খুব ডিস্টার্ব যাবে। একটা ওই ছেলেটাকে বলছিলাম তখন যে ডুয়াল মেন্টালিটি। সকালে এক দল এসেছিল তো, তার যারা ছক করলো ওই সময়। হ্যাঁ, ওই মাটা এসেছিল। কার ছক হলো? জামাইয়ের ছক তো আগে করেই দিয়েছিল। হ্যাঁ, প্রিন্ট আউট করা দিল। মিথুন রাশি করে ব্যাখ্যা করলো, ওর প্রিন্ট আউট দেওয়া ছিল না, আজকে আবার বিচার করে দিয়ে দিই। তো সেখানে দেখা যাচ্ছে ডুয়াল মেন্টালিটি কাজ করে। যেমন মিথুন রাশি তো মিথুন মানে জোড়া। এই জোড়া রাশির একটা অদ্ভুত ব্যাপার, সবসময় এইটা ঠিক না এইটা ঠিক, কনফিউশন একটা লেগেই থাকে। ডুয়াল মেন্টালিটি কাজ করে। আর মিথুন রাশির জন্য এই বছরটা একটু ডিস্টার্ব যাবে, মঙ্গল অধিপতি তো। যাই এখন আমাদের আলোচ্য বিষয় কি? তাহলে এই জন্য বললাম জ্যোতিষী না হলে সাধু হওয়া যাবে না। তুমি ভগবানকে বলে আমি ভগবানকে খুব ভালোবাসি, আমি আপনি বলছেন তো আমি ভগবানকে খুব ভালোবাসি। আরে ভালোবাসাটা পারফেক্ট হয় কখন? যখন ভালোবাসাটা কোনো কারণে নষ্ট না হয়। আজকের প্রেম করে ভালোবাসলাম, কালকে ডিভোর্স করে দিলাম, তা কিরম ভালোবাসা হলো? বলে এখনকার যা ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। মুরগি যতদিন খাবার মতো না হয় ততদিন ভালোবাসবে, তারপরে বলি দিয়ে খেয়ে দেবে, কেটে ফেলবে, কেটে গেলে খেয়ে নেবে। এখনকার ভালোবাসাতে এই পর্যায়ে পৌঁছে গেছে। এই যে তুমি শুনছো তো, উনি ভালো করে শুনবা। তাহলে আমরা ভালোবাসবো নিঃস্বার্থ। কেমন ভালোবাসবো? সবাইকে ভালোবাসবো, কারোর প্রতি রেগে যাবে না, কারোর প্রতি জেদ করবে না। তাহলে এটা হচ্ছে মনোময় কোষ। মনে কি হয়? এই মনে হলো এই লোকটা খারাপ, আবার বললো না না লোকটা বোধহয় ভালো। এটা হচ্ছে মনের খেলা। এই জগতে মানুষ মনের খেলায় সংসার চক্রে ঘুরছে। মনের খেলা, কি বুঝতে পেরেছ? তোমার মধ্যে মনের খেলা হয়, বুঝতে পারবে? তাহলে এই মনের খেলায় জীব ঘুরছে তো। তাহলে এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে মনের খেলায় ঘুরলে হবে না, মনটাকে ধীরে ধীরে মেডিটেশন করে শান্ত করতে হবে, ধ্যানের দ্বারা শান্ত করতে হবে। ভেতরে একদম স্পাইনাল কর্ড সোজা করে। যেই আমি ধ্যান করছি তো আমি আমার মধ্যে একটা কেশবানন্দকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখছো আর আমি দেখছি এখানে একটা কেশবানন্দ ধ্যান করছে। আবার কখনো কখনো দেখি আমার ধ্যানের কেশবানন্দ আকাশে চলে যাচ্ছে। কখনো রাত্রে শুয়ে আছি, কেশবানন্দ শুতে শুতে আকাশে উঠছে। তারপর আমি বিছানায় হাত দিয়ে বলছি তো বিছানায় তো আছি, ওই আকাশে উঠলাম তো। হাত দিয়ে বিছানায় আবার বুঝে নিলাম, বলে না না আমি ঠিক আছে বিছানায় আছি। আগে যখন ধ্যান করতাম শুরুতে, তখন কি হতো জানো? করে মহাকাশে চলে যেতাম ধ্যান করতে করতে। শুরুতে যখন ধ্যান করতাম কোথায় চলে গেছি, দূর দূরান্তে মহাকাশে, আকাশে চলে গেছি, কত দূরে চলে গেছি। কখনো কখনো একটা মানে মেঘের মতো, মানে একটা চিমনির মতো, সেই চিমনির চারিদিকে আলো, আর সেই চিমনির ভেতর দিয়ে কেশবানন্দ করে হাজার হাজার মাইল দূরে মহাকাশে চলে গেছে। এবার ধ্যান করতে করতে যখন ফিলিংসটা এলো, আমি মহাকাশে এসে গেছি, এবার যদি পড়ে যাই আমার তো আর চিহ্ন থাকবে না। তারপরে আস্তে আস্তে ধ্যানের মধ্যে এসব বাস্তব ঘটনা আমার জীবনে মনে রাখবে। সেই জন্য আস্তে 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 আমি বলি আমি কি আকাশে উঠে এসছি সত্যি সত্যি আকাশে? আস্তে 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 ভয় করছে, কারণ তখন ধ্যান প্রথম জীবনে তো। এখন তো ধ্যানটাই জীবন হয়ে গেছে, জীবনটাই ধ্যানটাই জীবন। তোমাদের ধ্যান করতে বলি আর আমি চোখ বন্ধ করলেই ধ্যানে চলে যাই, চোখ বন্ধ করলেই ভগবানকে দেখতে পাই, চোখ বন্ধ করলেই সত্য প্রতিভাত হয়।
তো ওই যখন চলে যেতাম আকাশে তখন বলছি পড়ে যাবো না তো, আস্তে 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 চলে যাবো, না শরীরে ফিরে আসে, শরীরে ফিরে আসে, এরকম করে ধ্যান করছি তো শরীরে ফিরে আসে, আস্তে 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 আসনে হাত ধরে, না না আমি আসনে বসে আছি তো, আকাশে যাইনি, এই বেঁচে আছি আমি, আমি পড়ে মরে যাবো না। চিন্তা করো, তখন প্রথম প্রথম ধ্যান করতাম। তাহলে ধ্যান করা মানব জীবনের সব থেকে বড় সম্পদ। যে যত ধ্যান করবে সে তত ভয় মুক্ত হয়ে যাবে। মরার ভয়, কেশবানন্দ মরার ভয়ও নেই, শত্রু ভয়ও নেই, মিত্র ভয়ও নেই, টাকার ভয়ও নেই, কোনো কিছুর ভয় কেশবানন্দ করে না। পুলিশ অফিসার বলছে আপনি যদি আমাকে 60,000 টাকা না দেন আপনার নামে আপনার এইটা হবে না। আরে তুই 60,000 টাকা আমাকে বলেনি, আমার শিষ্যদের বলেছে, আর আমি ফোন করেছি করে বলছে আপনি 60,000 টাকা চেয়েছেন, বলে হ্যাঁ আমি কখন টাকা, দেখুন আমার নাম কেশবানন্দ, ভালো করে আমার ওয়েবসাইটটা দেখে নেবেন, বুঝে নেবেন। আপনার চাকরি যদি আমি 1 মাসের মধ্যে শেষ করে দিতে না পারি তাহলে আমার নাম কেশবানন্দ। সে হচ্ছে কি ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অফিস, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের হেড মথুরায়। তাকে ফোন করে বলছি যে আপনি আমাকে চেনেন তো, ভালো করে চিনে নেবেন, আমি কিন্তু ওই অফিসের মধ্যে গিয়েই আপনার গলাটা আপনি রেকর্ড করে নিন, গলাটা কেটে দিতে পারি কচ করে, একদম মুসলমানের যেরকম ওই গলা কেটে দেয় ধরে দেখেছেন, আপনারও চুলের মুঠি ধরে কেটে দিতে হবে। আমি কিন্তু ভয়ঙ্কর, ভালো করে মনে রাখবো। অফিসার মহারাজ আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি সব কাজ করে দেবো আপনাকে, হ্যাঁ আমাদের মনে রেখো আমার নাম কেশবানন্দ। কি বুঝেছ? তাহলে ভয়কে জয় করতে হবে, বুঝেছ? তাহলে ভয় নেই। আর কি আছে? বিজ্ঞানময় কোষ 4টে হলো না? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, যেখানে ইচ্ছা হচ্ছে আবার অনিচ্ছা হচ্ছে, ভালো লাগছে আবার ভালো লাগছে না, সুখ হচ্ছে আবার দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে আবার নিরানন্দ হচ্ছে, এটা একটা ব্যাপার। তাহলে আমাদের জীবনে এগুলো হতে থাকছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের জীবনের বন্ধন। বেশি সময় নেওয়া যাবে না, টাইম হয়ে গেছে, দোষ কাটাতে যেতে হবে। তাহলে সেই জন্য মনে রাখতে হবে যে তাহলে আর একটা হচ্ছে বিজ্ঞান, মানে যত ধ্যান করবে তত জ্ঞান জাগবে। ধ্যান করলেই জ্ঞান হয়। জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, জ্ঞান হলে ধ্যান হয়, ধ্যান হলে জ্ঞান হয়। কথাটা মনে থাকবে, যত ধ্যান করবে তত জ্ঞান হবে, আর যত জ্ঞান হবে তত ধ্যান হবে। তাহলে তাই তো মহারাজ যা বললেন সত্য তো, তাহলে সত্যকে দেখি, ধ্যান শুরু হয়ে গেল। কিন্তু মহারাজের কথা যেই বিচার করবা সেই ধ্যান শুরু হয়ে যাবে, একে বলে পাদস্থ ধ্যান। তারপরে আর একটা কোষ আছে আনন্দময় কোষ, এই নাভির এখানে আনন্দময় কোষ। এখানে যখন ধ্যান করতে করতে জীব চলে যায়, ওই যে যেখানে নারায়ণ আছে, দেখেছো মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করি, এই মণিপুর চক্রে যখন ধ্যান করতে করতে চলে যায় তখন জীবের আনন্দ, ভেতর থেকে আনন্দ আসে। বাইরে কে আমাকে ভালো বললো তাই আনন্দ হবে, না বললে দুঃখ হবে, ভালোবাসলে আনন্দ হবে, না বাসলে দুঃখ হবে। এই যদি হয় তাহলে পরমুখাপেক্ষী হয়ে যাচ্ছে আমার আনন্দটা, পরের উপরে নির্ভরশীল, পরে আমাকে আনন্দ দেবে। আরে সে নিজে আনন্দ পায় না, সে তোমারে আনন্দ দেবে কোত্থেকে? সে তো নিজে ভিক ভাঙ্গা। তোমাকে আনন্দটা দেবে কে? তোমার ভেতরে ভগবান আনন্দ দিয়ে পাঠিয়েছেন, ধ্যান করো আনন্দ পাবে। কি বুঝেছো? নিজের মধ্যেই আনন্দ আছে। তুমি যদি কাউকে বলো এ আমাকে আনন্দ দিল না, ও আমারে কষ্ট দিল, জগতে সে নিজে কষ্ট পাচ্ছে, সে তোমারে আনন্দ দেবে? হ্যাঁ, ধ্যান করতে হবে, একটাই ওষুধ, মেডিটেশন। আর শান্ত ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেব, এখান থেকে নারায়ণকে টানতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আরে এটা নিজের পাওয়ারটাকে তোলার জন্য বলছি। তুমি এরকম রাখবা না এইরকম রাখবা, আমি তো এরকম করে, এই যে কটকট করছে দেখেছো, আঙুলগুলো কটকট করছে, তুমি করো দেখি, কটকট করে না করো দেখি, পাওয়ার আছে নাকি? কিচ্ছু নেই, ঠাক্কা। এটা এর মধ্যে পাওয়ার আছে, এই যে কটকট করছে, ঠিক আছে, কটকট আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে? তাহলে ধ্যান করতে কোনভাবে হাত রাখবা সেটা বড় না, মনটা কি করবে সেটা বড় কথা। এই জন্য ওম একদম ভেতর থেকে ওম নমো ভগবতে বাসুদেবায়, বুঝেছো? কি করবে? ওম নমো ভগবতে বাসুদেবায়। যখনই মন চঞ্চল হবে, রাগ হবে, তখন বলবে নারায়ণ তুমি আমাকে শান্ত সুন্দর করে দাও। সবাইকে জানো আমি ভালোবাসতে পারি, সবাইকে আমি ভালোবাসবো,
আমি ভালোবাসলে তবে লোকে ভালোবাসে, আমি ভালো না বাসলে কেউ ভালো। এই জগতে তার কাছে তো আনন্দ নেই, আনন্দ আমার ভেতরে ভগবান দিয়েছে আনন্দময় করে। মনে রাখবে তো? চলো গঙ্গার ঘাটে সবাই।